Subscribe Digital Help YouTube channel. হ্যালো আর ওয়েলকাম। আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের টিউটোরিয়ালটা মূলত হলো যে এই লোগোটা আমরা কিভাবে তৈরি করতে পারি। শুধুমাত্র পিকচারলিপ ব্যবহার করে আমি এই লোগোটা তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন ভিজিটার হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আজকে আমি দেখাবো আপনাদেরকে মূলত ওই লোগোটা আমি কিভাবে তৈরি করছি। আমি যে পিএনজিগুলো ব্যবহার করছি সম্পূর্ণ পিএনজিগুলোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা খুব সহজে এটা ডাউনলোড করে নিতে পারেন। আমি যতগুলো পিএনজি ব্যবহার করছি বা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি ব্যবহার করছি, সবগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। জাস্ট পিকচারলিপ অ্যাপটি ওপেন করব, থ্রি ডটে ক্লিক করবো। এবার সাইডে থ্রি ডট যেটা ইমেজ সাইজ যাব, জাস্ট কাস্টমাইজ একটা ক্লিক করব। ইউটিউব থাম্বনেইল নামে যে অপশনটা আছে সেই অপশনে একটা ক্লিক করে ওকেতে ক্লিক করব। জাস্ট প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা জাস্ট শেপে যাব। শেপে যাওয়ার পরে জাস্ট আমরা শেপটা চেঞ্জ করে নেব। জাস্ট এখানে একটা ক্লিক করার পরে বৃত্তটা নিয়ে নেব। জাস্ট বৃত্ত নেওয়ার পরে চিহ্নতে একটা ক্লিক করে দেব। তারপরে এই অপশনে যাওয়ার পরে জাস্ট এখান থেকে কপি করে নেব। প্রথমটাতে আমরা জাস্ট একটু কালো কালার করে দেব। কালারে যে জাস্ট ইনেবল করে দেবেন, দিয়ে ব্ল্যাক কালার করে দেবেন বা কালো কালার। জাস্ট টিক চিহ্নতে দিয়ে দিলাম। আর এটা অবশ্যই দেখে নেবেন যে সার্কেলের মাঝখানে আছে নাকি। এর মাঝখানে থাকলে হলো যে জিনিসটা সুবিধা হবে। জাস্ট এই অপশন আবার আসার পরে জাস্ট উপর একটা নিচে একটা দিবেন। এখন এটা হলো জাস্ট একটু ছোট করে নেব আমরা। দ্বিতীয় বৃত্ত যেটা আমরা নিলাম সেটা জাস্ট একটু ছোট করে নিলাম। জাস্ট একটু ছোট করে নিয়ে এভাবে সাইডে রাখবেন। জাস্ট সাইডে রাখবেন। আর এই মার্সেলের যেটা ইয়েটা আছে যে আমার এটা কোথায় আছে, সেটা অবশ্যই নিচে যে মাঝখানের বৃত্তটা আছে সেখানে একটা ক্লিক করে আমার যে ইয়েটা আছে সেটা মাঝখানের নিচে নিয়ে চলে আসবেন। এভাবে নিয়ে আসবেন। এটা আপনারা মুভ করতে পারেন। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে এটা হলো যে মার্সেল করে দেবো। জাস্ট ডবল লেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে যাওয়ার পরে দুইটাতে টিক চিহ্ন দিব, দিয়ে যে ডবল লেয়ারে ক্লিক করবো আবার করে হলো জাস্ট আমরা ওকে করে দেবো। দুইটা মিলে আমার একটা ইমেজ হয়ে গেছে। এখন জাস্ট এখন আমি জাস্ট এটা স্ক্রল ডাউন করব, করে ইরোস কালার নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। এটা ইনেবল করে দেবো। এই যে এই অপশনটাতে আমরা ফুল করে দেব, তাহলে সাদা দাগগুলো না আসবে না। জাস্ট এরকম হয়ে যাওয়ার পরে জাস্ট এটা আমরা আরেকটা কপি করে নিব, নিয়ে জাস্ট আমরা এটা মাঝখানে নিয়ে আসবো। জাস্ট উপর একটা ক্লিক, নিচে একটা ক্লিক, তাহলে এটা মাঝখানে চলে আসবে। আর পরে যেটা নিলাম সেটারও একই সেম করবো আমরা, উপর একটা ক্লিক, নিচে একটা ক্লিক। তারপরে এই দুইটা হলো যে আবার মার্সেল করে নেবো আমরা। জাস্ট এই দুইটা মার্সেল করে নেব। জাস্ট মার্সেল করে নেব। মার্সেল করে নেওয়ার পর একটা কপি করে নেব। জাস্ট এখন এটা হলো যে এটা আমরা যে কালারটা চেঞ্জ করে দেবো। জাস্ট এখান থেকে হলো যে এই পিএনজি এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে, যে পিএনজিটা আমরা হলো যে ব্যবহার করবো। এখন এই পিএনজিটা নিব, জাস্ট একটু স্ক্রল করে ছোট করে নেব। জাস্ট এটা ইনেবল করে দিতে পারেন, 205% করে দিবেন। ওকেতে ক্লিক করব। জাস্ট এখন এটা একটু ছোট করে নেব। দ্বিতীয় লেয়ারটা আবার ক্লিক করব, করে জাস্ট মাঝখানে নিয়ে আসবো। নিয়ে এসে একটু বড় করে নিতে পারেন। এটা একটু বড় করে নিব, আগেরটার চাইতে একটু বড় করে নেব। একটু বাঁকায় নেবেন, নিয়ে জাস্ট একটু বড় করে নেবেন। জাস্ট এভাবে আর একটু বড় করলে একটু সুবিধা হবে, জিনিসটা দেখতে আরো সুন্দর হবে। জাস্ট এভাবে বড় করে নেবেন। এটা মুভ করতে পারেন। পজিশনে যাওয়ার পরে জাস্ট এটা এভাবে মুভ করে দেবেন। জাস্ট টিক চিহ্নতে ক্লিক করবেন। তারপরে আবার হলো যে এখন হলো যে এটার লেয়ার যেটা আছে বা কালার সেটা আমরা চেঞ্জ করব, দ্বিতীয় পিএনজিটা ব্যবহার করব। জাস্ট এটা সিলেক্ট করে নেবেন, এভাবে ছোট করে নেবেন, তাহলে জিনিসটা কালারটা আরো গ্লো করবে বা সুন্দর হবে আর কি। জাস্ট এটা 205% করে দেবেন ইনেবল করে দেওয়ার পর। ইনেবল নাও করে দিতে পারেন। জাস্ট টিক চিহ্নতে একটা ক্লিক করবেন। এই কালারটাও দিতে পারেন। এই পিএনজিটাও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, অথবা আমি আরও একটা পিএনজি আপনাদেরকে দিয়ে রাখবো যেটা আপনারা ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এই পিএনজিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি এই পিএনজিটা ব্যবহার করব না, আমি আরেকটা পিএনজি ব্যবহার করব। এই পিএনজিটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে কালারটা একটু ডিসকালার হয়ে যাচ্ছে। এটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখান থেকে অনায়াসে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এখন আমি যেটা ব্যবহার করব সেটাও আমি দিয়ে রাখছি, সেটাও আপনারা নিতে পারেন। কোথায় যে গেল এই যে
এই ধরনের লোগো ডিজাইন অনেকগুলো টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, চাইলে আপনারা সেগুলো খুব সহজেই দেখে নিতে পারেন। তাহলে অনেকগুলো আইডিয়া পাবেন আপনারা কিভাবে এডিট করতে হয় আর কি। জাস্ট এই দুইটা এখন আমরা মার্শাল করে দেব, জাস্ট ওকে, জাস্ট দুইটা মার্শাল করে দিলাম। এখন হলো জাস্ট এই ইরোজে আমরা ক্লিক করবো একটা, ইরোজে ক্লিক করার পরে এই যে এখানে 2 নম্বর অপশনটাতে ক্লিক করব, করে যে এখানে চারখানে যেটা আছে সেটা তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন চলে আসবে। জাস্ট এটা আমরা একটু ছোট করে দিয়ে মাঝখানে নিয়ে আসবো, তারপর জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের লোগোর মাঝখান থেকে দেখেন ফাঁকা হয়ে গেছে। জাস্ট এখন আবার হলো যে প্লাস আইকনে ক্লিক করে এখন আমরা টেক্সটটা নিব। জাস্ট আমরা যেই নামটা দিতে যাচ্ছি তার প্রথম অক্ষরটা নিব। জাস্ট আমি দিলাম ডি, প্রথম অক্ষরটা আমি ব্যবহার করব ডি হিসেবে। এটা সাইজ একটু বড় করে নেবেন, সাইজে যাওয়ার পরে জাস্ট এটা স্ক্রল করে বড় করে নিতে পারি আমরা। জাস্ট ওকে একটা ক্লিক করব বা টিক চিহ্নতে, ফ্রন্টে আসবো। এখন আমার ভিডিও ডেসক্রিপশনে ফ্রন্টের লিঙ্কটাও দেওয়া আছে, যেখান থেকে আপনারা খুব সহজে ফ্রন্টটি ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট নেওয়ার পরে একটা কালার একটু পজিশন আমরা মাঝখানে নিয়ে আসবো অবশ্যই। মাঝখানে নিয়ে আসার পরে পজিশনটা একটু এটা বাঁ দিকে দিব, যেহেতু আমি আরেকটা ওয়ার্ড ব্যবহার করব যার জন্য এটা। জাস্ট এখন হলো যে টেক্সট লেয়ার, এখন হলো যে এখানে একটা কালার দিতে হবে। প্রথমটায় যে কালারটা ব্যবহার করছি আমরা সেই কালারটাই সেম কালারটা আমরা আবার ব্যবহার করব। এবার আমরা সেটা হলো যে টেক্সটে ব্যবহার করব, অবশ্যই একটু ছোট করে নেবেন এটা, দেখেন। তারপর এটা ইনেবল করে দেবেন, দিয়ে 205% করে দেবেন, তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে। ইনেবল নাও করে দিলে হবে, কোনো সমস্যা নেই। জাস্ট এখন এটা একটা কপি করে নেবেন, কপি করে নেওয়ার পরে জাস্ট এটা আবার ডবল ক্লিক করবেন, করে এখন আপনি দ্বিতীয় যে ওয়ার্ডটা দিতে যাচ্ছেন সেই ওয়ার্ডটা এখানে লিখবেন। সে আমি দিলাম এইচ, সে দিলাম এইচ। এখন হলো এখান থেকে জাস্ট হলো যে কালারটা আমরা চেঞ্জ করব। জাস্ট দ্বিতীয় লেয়ারে আমরা যেই কালারটা ব্যবহার করছি সেই কালারটা এখন জাস্ট আমরা আবার সিলেক্ট করে দেব। জাস্ট এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করবেন, সিলেক্ট করার পরে জাস্ট এখন এটা ইনেবল করে দিতে পারেন। 205% চাইলে করে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। জাস্ট এটা স্ক্রল করে মাঝখানে নিয়ে আসবো পজিশনটা, তারপরে এখান থেকে আমরা মুভ করতে পারি, অবশ্যই এটা মুভ করে দেবো একটু, এটা দেখার সুবিধার্থে। লোগোটা অনেক প্রফেশনাল লুক চলে আসবে সেজন্য করে আর কি। জাস্ট টিক চিহ্নতে ক্লিক করব। এরকম হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট সম্পূর্ণগুলোটা হলো যে মার্শাল করে দেবো, 3টা হলো মার্শাল করে দেবো। ডবল লেয়ারে ক্লিক করে জাস্ট এটা মার্শাল হয়ে যাবে, অর্থাৎ সবগুলো মিলে আমার একটা ইমেজ হয়ে যাবে। একটু এখন একটু স্ক্রল করে একটু ছোট করে দেব। জাস্ট আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সট নিব। এবার জাস্ট এই দুইটার ফুল ফর্ম যেটা হবে সেটা আমরা লিখব। তো আমি ডিএইচ লিখছি, আমার ইউটিউব চ্যানেলের নামটা এখন আমি দিব ডিজিটাল হেল্প। এখানে আপনারা অনেক কিছু ব্যবহার করতে পারেন, আপনার যেটা প্রয়োজন সেটা আপনারা ব্যবহার করেন। জাস্ট এভাবে লেখার পরে ইমেজ টেক্সট সাইজ যেটা সেটা একটু বড় করে নেব। এখান থেকে স্ক্রল করলে বড় হবে, বা প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে ইমেজ সাইজ যেটা আছে সেটা হলো যে বড় হতে থাকবে। জাস্ট টিক চিহ্নতে দিলাম, স্ক্রল করে এখন আমরা ফ্রন্ট নিব, ফ্রন্টে আসবো। জাস্ট আমরা আবার সেম ফ্রন্টটা নিব, জাস্ট ওকেতে ক্লিক করলাম, এটা একটু নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পরে জাস্ট এখন হলো যে আমরা এখানে হলো যে লেয়ারটা দিব, টেক্সটের যে কালার সেই কালারটা আমরা চেঞ্জ করব। এখানে আমরা দেখি আমি কোনটা ব্যবহার করি। উপরে দেখি তাই ব্যবহার করি, এটাই ব্যবহার করি। এই যতগুলো আমি পিএনজি ব্যবহার করছি সম্পূর্ণগুলো কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। জাস্ট এটা ইনেবল করে দেবেন, এটা 205% বা 100%ও রাখতে পারেন। জাস্ট টিক চিহ্নতে ক্লিক করব। এখন সম্পূর্ণগুলো মার্সার করে দেবো আবার, যাতে এই পরবর্তী ধাপগুলো এডিট করতে সুবিধা হয়। জাস্ট মার্সেল করে দেওয়ার পরে আমরা হলো যে এটা সিলেক্ট করে থাকা অবস্থায় হলো যে আবার হলো যে অন্য কাজগুলো করব, আর একটু কাজ করলেই মোটামুটি হয়ে যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জাস্ট প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা আবার গ্যালারিতে আসবো। এখন জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করব, ইমেজ ব্যাকগ্রাউন্ডটা, যে ব্যাকগ্রাউন্ডটা আমি এখন দিব বসাবো আর কি। জাস্ট সিলেক্ট করে নিলাম, টিক চিহ্নতে একটা ক্লিক করবেন, করে জাস্ট এটা হলো যে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা হলো যে সাইজটা আছে এটা ফুল করে দেবেন, 100% করে দেবেন। এটা ম্যানুয়ালি করতে পারেন, এভাবে করতে পারেন। জাস্ট নিচেরটা আমরা উপরে নিয়ে আসবো। জাস্ট আনার পরে এটা আমাদের লোগোটা সিলেক্ট করা থাকা অবস্থায় স্ক্রল ডাউন করবো, এই শাডো নামে অপশন আছে, জাস্ট এটা ইনেবল করে দেবেন।
এখান থেকে আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন, আমি জাস্ট কিছু করলাম না। সেই অপশনে যাওয়ার পর এটা এনেবল করে দিতে পারেন। দিয়ে এখান থেকে আমাদের ছায়া, আমাদের যে টেক্সটের যে ছায়াটা আছে সেই ছায়াটা আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি। আগে ডানে বামে পিছনে যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবে আপনারা কিন্তু করে নিতে পারেন। অফসাইড এক্স এবং অফসাইড ওয়াই এই দুইটা আমরা কম বেশি করে দেখতে পারি যে কোনটার সঙ্গে আমাদের ইমেজটা যাচ্ছে বা আমাদের লোগোটা মানাচ্ছে। এভাবে আমরা কিন্তু অনেক সুন্দর করে সাজা নিতে পারি। আবার যদি মনে করেন যে এটা আমি দিব না তাহলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। জাস্ট এটা আমি যদি না দিই, দেখেন এখানে আমরা এটা কম বেশি করে নিতে পারি। ছায়া কিন্তু অনেক দূর চলে যাবে এবং অনেক আগে চলে আসবে। যেভাবে আমরা চাই সেভাবে কিন্তু এখান থেকে আমরা সাজিয়ে নিতে পারি। আমি এটা দিব না, জাস্ট ইনবক্সে যাব, জাস্ট এটা ইনেবল করে দিয়ে এটা 45% করে দেবেন বা 45 ডিগ্রি করে দেবেন। এখানে বাতিতে ধরে 45 ডিগ্রি করে দেবেন। জাস্ট 45 ডিগ্রি হয়ে গেলে পরবর্তী স্টেপ দেখাচ্ছে। এটা একটু সমস্যা হয় 45 ডিগ্রি করতে, কিন্তু আপনারা দেখে নেবেন। 45, 40 অথবা 46 এই তিনটার একটা রাখলেই হবে। জাস্ট আমি 45-এ রাখলাম। এই অপশনটা আমরা ফুল করে দেব। আর এই লাইটের এটা যেটা আছে এটা আমরা 50-এ দিব। আর এটা আমরা 48, এটা 70-এ রাখি, তাহলে দেখতে সুন্দর হবে। আর এটা হলো যে 10-এ রাখবো, জাস্ট আমরা সিম্পলি 10-এ রাখবো। জাস্ট টিক চিহ্নতে ক্লিক করলাম। আর এটা হলো যে জাস্ট আমরা 3D লুক আনার জন্য করে 3D রাউন্ড এটা ব্যবহার করতে পারেন যদি 3D লুক আনতে চান। আর যদি বলেন যে আমি 3D লুক না এনে 3D মুড আনতে চাই, সেক্ষেত্রে হলো যে আমরা হলো যে এখানে সেটাও আছে রাউন্ড আর্ম অপশন। জাস্ট এখান থেকে হলো যে একটু বাড়াই দেবেন, একটু পার্সেন্টেজ বাড়াই দেবেন, তাহলে অনেকটা সুন্দর হবে। দেখেন আমার এটা কিন্তু লোগোটা কিন্তু ঘুরে যাচ্ছে। জাস্ট টিক চিহ্নতে ক্লিক করবেন। এখন আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। জাস্ট এখন আমরা হলো যেটা সেভ দিতে পারি, যে সেভ অপশনে যাওয়ার পরে সেভ অ্যাজ এ ইমেজে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা এরকম অপশন আসবে, যা সেভ অ্যাজ এ গ্যালারিতে চলে যাওয়ার পরে এটা কিন্তু অটোমেটিক আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর আমার লোগোটা কিন্তু কমপ্লিট। এভাবে কিন্তু আমরা প্রফেশনালি যে কোনো ইউটিউব চ্যানেল বা যে কোনো বিজনেস লোগো বলেন সেটা আমরা কিন্তু তৈরি করে নিতে পারি। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।